ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের এই সেকেন্ড ইউনিট বা সেকেন্ড টার্মিনালে যে প্রশ্ন উত্তর বাছাই কিছু প্রশ্ন উত্তর আমি করে রেখেছি এখানে, এগুলো কিন্তু তোমাদের আসতেই পারে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে, ঠিক আছে? দেখো কি আছে। প্রথম প্রশ্ন যেটা করেছি, হারভেস্টিং কাকে বলা হয়? কি হবে উত্তর? না ধান কাটা, ধান থেকে খড় আলাদা করা, ঠিক আছে? তাহলে কি বলবে? দেখো ধান কাটা, ধান থেকে খড় আলাদা করা, ঠিক আছে? আচ্ছা, এক জায়গায় জড়ো করা, এইগুলোকে একসাথে কি বলা হয়? এগুলোকে দেখো, এই জায়গাটা খড়, এই যে খড় হয় শুনো র, ওকে, খড়, ঠিক। এবং এক জায়গায় জড়ো করা এই কাজগুলিকে একসঙ্গে ইংরেজিতে কি বলা হয়? হারভেস্টিং বলা হয়। মনে থাকবে এই প্রশ্নটা, এখানে ঘরটা বানান ভুল হয়েছিল, তাই এখানে খড় বানানটা লিখে দিলাম, এই ঘর লিখে দিয়েছি, মানে ঘর লেখা হয়ে গেছিলো তাই এটা খড় করে দিলাম, খড় হয় শোনো র, ঠিক আছে? বুঝতে পেরেছো? পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, দার্জিলিংয়ে কোন পর্বতশ্রেণী বিখ্যাত? ভীষণ ইম্পর্টেন্ট এটা। কোন পর্বতশ্রেণী? আমরা দার্জিলিং বলি, যেটা বলবো সিংহালীলা পর্বতশ্রেণী আছে দার্জিলিংয়ে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, জলপাইগুড়ির দুটি জঙ্গলের নাম লেখো। ভীষণ ইম্পর্টেন্ট এগুলো, তোমরা কিন্তু এগুলো অবশ্যই খাতায় নোট করবে, সামনে পরীক্ষা আসছে, ঠিক আছে? এগুলো খাতায় অবশ্যই করে নেবে। জলদাপাড়া আর গরুমারা, আর আমি এর আন্ডারে যে পড়াগুলো আছে সবই বুঝিয়ে দিয়েছি, হ্যাঁ বুঝিয়ে দিয়েছি, কি আসতে পারে না পারে বলে দিয়েছি, এর সব প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বলে দিয়েছি, এইগুলো ইম্পর্টেন্ট। তা আমি এগুলো খুবই আসার সম্ভাবনা, তাই জন্য এগুলো তোমাদের আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেকেন্ড টার্মিনাল থেকে প্রশ্নগুলো কয়েকটি করে রেখেছি। এছাড়া তোমরা কিন্তু আমার চ্যানেলটা ভালো করে ফলো করবে, প্রশ্ন উত্তরগুলো দেখবে, যা যা পড়িয়েছি বুঝবে, তাহলেই তোমরা অনেক কিছু কমন পেয়ে যাবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, দেশের স্বাধীনতার জন্য লড়েছেন এমন কয়েকজন মনীষীর নাম লেখো। কি হবে? স্বাধীনতার জন্য লড়েছেন, কি বলবে? নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, সূর্য সেন, বাঘা যতীন, বিনয় বাদল দীনেশ, প্রফুল্ল চাকি, এরা কি করেছেন? এরা আমাদের দেশের জন্য লড়েছেন, ঠিক আছে? কয়েকজন এদের মনীষীর নাম যারা স্বাধীনতার জন্য লড়েছেন, ভীষণ ইম্পর্টেন্ট। আবারও বলছি, তোমরা ভালো করে এগুলো কিন্তু অবশ্যই ফলো করবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। কি আছে দেখো, বিরসা মুন্ডা কে ছিলেন? বিরসা মুন্ডা সম্পর্কে আসতেই পারে, কি বলবে? দাঁড়াও, বলবে বিরসা মুন্ডা ও তার সঙ্গীরা বনভূমিতে বসবাস করবার জন্য কি করেছিলেন? তাদের বনভূমিতে যাতে তারা বসবাস করতে পারেন, সেই বসবাস রক্ষার জন্য, হ্যাঁ, ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করে প্রাণ হারান। মনে থাকবে, লড়াই করেছিলেন এবং কি করেছিলেন? না প্রাণ হারিয়েছিলেন। আচ্ছা, বিরসা মুন্ডা সম্পর্কে বলে দিলাম। এবার আসছি পরের প্রশ্ন। দেখো, কোন আবহাওয়ায় ভালো চা চাষ হয়? কোন আবহাওয়ায় ভালো চা চাষ হয়? কি বলবে? বলবে খুব গরম নয়, আবার বৃষ্টি হলেও জল দাঁড়াবে না, এমন আবহাওয়ায় ভালো চা চাষ হয়, ঠিক আছে? অবশ্যই পড়বে এগুলো। পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, ঘুনি দিয়ে কিভাবে মাছ ধরা হয়? ঘুনিটা কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট মাছ ধরা থেকে। না ঘুনি হলো এটি হলো একটা কি? আচ্ছা, এটা বাঁশের শলা থেকেই পড়বে, এইখান থেকে উত্তরটা করবে। বাঁশের শলা থেকে তৈরি, এটা ইয়ে করার সময় এটা ভুল হয়ে গেছিলো, শলা তালবস্য, ঠিক আছে? তালবস্য লয় আকার, মনে থাকবে, তালবস্য লয় আকার, শলা। বাঁশের শলা দিয়ে তৈরি, একে স্রোতের মুখে পেতে রাখা হয়। এটি দেখতে অনেকটা বাক্সের মতো, এতে মাছ ঢুকতে পারে কিন্তু বেরোতে পারে না, ঠিক আছে? এতে মাছ ঢুকতে পারে কিন্তু এতে কি করতে পারে না? বেরোতে পারে না। তাহলে এটা নিয়ে আলোচনা করে দিলাম। পরের প্রশ্নে যাচ্ছি তোমাদের, সমাজভিত্তিক বন কাকে বলে? ভীষণ ইম্পর্টেন্ট। কি বলবে? লোকালয়ের মাঝেই ছোট ছোট বন তৈরি করা হয়েছে, এগুলিকে কি বলা হয়? সমাজভিত্তিক বন বলা হয়। লোকালয়ের মাঝেই এগুলো করা হয়েছে, ছোট ছোট বন। পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, ভারতে সবুজ বিপ্লব বলতে কি বোঝো? কি বলবে? কীটনাশক ব্যবহার বাড়ার পাশাপাশি কি হলো?
কিছু পড়ে থাকা জমি যেগুলো ধরো ব্যবহার হচ্ছে না, সেই জমিকে কাজে লাগানো শুরু হলো এবং মোটামুটিভাবে খাদ্যটা স্বয়ংসম্পূর্ণ হলাম আমরা, তাই তো? এই যে ঘটনা, সেই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলা হয়। এছাড়া আরও কিছু প্রশ্ন আমি যখন পড়িয়েছিলাম এগুলো আসতে পারে বলে আলোচনা করেছিলাম। তোমরা কিন্তু এই বাছাই প্রশ্নগুলো খাতায় নোট করে অবশ্যই নিও। আর আমার চ্যানেলটিকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের আবার 3rd ইউনিটে যেসব প্রশ্নগুলো বই আছে, বইটা ভালো করে পড়িয়ে আবার আলোচনা করে তোমাদের আমি বলে দেবো। ঠিক আছে? তোমরা এই পরীক্ষাটা অবশ্যই ভালো করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করো, তোমরা অবশ্যই উপকার পাবে। এই বলে আজকে আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। ছোট বন্ধুরা, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠিক আছে?